ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্ত মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। আর এবার এই ইস্যুতে দিল্লি যাচ্ছেন ভারত সেবাশ্রমের সন্ন্যাসী কার্তিক মহারাজ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করে জঙ্গিপুর নিয়ে তাকে জানাবেন বলে জানিয়েছেন পদ্মশ্রী প্রাপক সন্ন্যাসী কার্তিক মহারাজ। আমরা করছি, দেখা যাচ্ছে চিঠি তো পাঠিয়েছি, চিঠি পাঠাচ্ছি। সবার ইচ্ছা আছে যে অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার আছে, রাজনৈতিকভাবে যারা করছে করছে। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে, পশ্চিমবঙ্গের একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমি দেখা করব, সাধু সন্ন্যাসীদের পক্ষ থেকে আমি দেখা করব। এদিকে অশান্ত মুর্শিদাবাদ থেকে এক কাপড়ে পালিয়ে আসা সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষজনদের সঙ্গে মালদার বৈষ্ণবনগরের ত্রাণ শিবিরে দেখা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর সুকান্তকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন ঘর ছাড়ারা। তাদের উপর কি অত্যাচার হয়েছে, কিভাবে কেড়ে নেওয়া হয়েছে জিনিসপত্র, সেই কথাই সুকান্তকে জানিয়েছেন ঘর ছাড়ারা। কি অবস্থা পশ্চিমবঙ্গের, অমিত শাহ জেপি নাড্ডাকে জানাবো ত্রাণ শিবিরে গিয়ে, এমনটাই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। মুখ্যমন্ত্রী এমন জায়গায় রাজ্যটাকে পৌঁছে দিয়েছেন, বাংলাদেশে পরিণত করে দিয়েছেন। বাংলাদেশের সাথে এই রাজ্য এখন এই মুর্শিদাবাদ এবং মালদার বেশ কিছু অংশ। আমি বলছি, আমার কাছে রিপোর্ট আছে 18 তারিখ 17 তারিখ আরো ভয়ঙ্কর পরিস্থিতি এরা তৈরি করতে চলেছে এই রাজ্য সরকারের আশকারায়। আমরা জেলায় জেলায় এর বিরুদ্ধে রাস্তায় নামবো, জেলায় জেলায় রাস্তায় নামবো। আমরা কোর্টে যাব, মানে একদিকে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়বো, আর একদিকে আমরা কোর্টে গিয়ে আইনি পথে লড়বো।